মাছ দুটো এতক্ষণে মরে যায়নি, এটাই তো ভাগ্য। এই মাছগুলো রান্না করতে দেব না। তোমরা যদি রান্না করো তবে আমি কেটে ফেলবো। ডিম থেকে বাচ্চা হবে, বাচ্চাগুলো একা হয়ে যাবে যে। আমি এই বাচ্চাগুলোকে বড় করব। দেখ মা, বোয়াল মাছ চাষ করার জন্য বড় পুকুর লাগে। এই ছোট চৌবাচ্চাকে সব বাচ্চা ধরবে? তাছাড়া মাছ চাষ আমাদের কাজ নয়। না, তা হবে না। গোয়াল ঘর তো খালি আছে, ওদিকে আরো 3টে চৌবাচ্চা খালি পড়ে আছে, আর গরুও তো নেই। চলো আমরা এখানেই বোয়াল মাছ চাষ করি। তোমরা দেখবে এই ডিমগুলো এখানেই ফুটবে। কিসের বোয়াল চাষ হচ্ছে গো হারান দাদা? তুমি কি এবার মাছের ব্যবসা শুরু করছো নাকি? ব্যাপারটা কি হচ্ছে? আর বলো না ভাই, এই মেয়ে এখন বায়না ধরেছে যে মাছ রান্না করা যাবে না, ও নাকি এই গোয়াল ঘরেই বোয়াল চাষ করবে। তোর কথা মানবো কি করে রে তিন্নি? মাছ চাষের তো কিছুই জানি না, এটা তো একটা পাগলামি। এখন চুপ কর, আমি দেখছি কি করা যায়। চেষ্টা করে দেখলে কি ক্ষতি হবে? দুটো মাছ থেকে এত ডিম। আমরা যদি ভালোভাবে যত্ন করি দেখবে অনেক টাকা হবে, গরুর চেয়েও বেশি। এখন চুপ কর, আমি দেখছি কি করা যায়। তিনি কথাটা কিন্তু মন্দ বলেনি দাদা। তোমাদের তো আর কোনো রাস্তাও খোলা নেই, আর হাতে যে টাকা আছে সেটা দিয়ে অন্য কোনো বড় কাজ শুরু করাও সম্ভব না। টাকার কথা বলিস না, হাতে যা আছে তা ফুরিয়ে গেলে কি হবে ভেবেই তো ভয় পাচ্ছি। তাই বলি, এই ঝুঁকিটা নেওয়া কি ঠিক হবে? যদি আবার লোকসান হয়ে যায়, মাছ দুটো যদি মারা যায়? আরে দাদা, লোকসান কিসে? মাছের খাবার আর জলেই টুকুই তো। এতদিন যখন মরেনি, বরং ডিম ছেড়েছে তোমাদের চৌবাচ্চায়, আর গোয়ালঘর তো খালি পড়ে আছে। শুরু করে দাও, শুরু করে দাও, এই সুযোগ হাত ছাড়া করো না। তোরা যখন এত করে বলছিস, দেখি চেষ্টা করে। এবার বিধাতা সহায় হলে বাঁচি। বাবা, তুমি কি কিছু ভাবলে কি করবে মাছগুলোর? ও বাবা, তুমি রাজি হয়ে যাও না। আমি কথা দিচ্ছি, আমি রোজ মাছের যত্ন নেব। আমি তোমাকে মাছ চাষে সাহায্য করব। অতগুলো ডিম নষ্ট হতে দিও না। ঠিক আছে, তোর কথাই শুনলাম। যখন সব গেছে তখন এই পাগলামিও না হয় করে দেখি, তোরা যখন এত করে বলছিস। তবে এবার লেগে পড়ো কাজে। চৌবাচ্চাটাকে ভালো করে পরিষ্কার করে মাছের বাচ্চা রাখার উপযুক্ত করতে হবে। এখন থেকে এটাই আমাদের নতুন রোজগার। তবে তাই হোক, কাল সকাল থেকে আমরা কাজে লেগে পড়বো। গোয়াল ঘরে বোয়াল চাষ করব, আর তোরা আমাকে সাহায্য করবি, কেমন? ইয়ে, কাল তাহলে মাছেদের জন্য সব পরিষ্কার করব। আহ, গোয়াল ঘরে বোয়াল চাষ ভাবতে কেমন লাগছে। উফ, এই চৌবাচ্চাটা গোবর আর ধুলো জমে এত শক্ত হয়েছিল যে পরিষ্কার করতেই প্রাণ বেরিয়ে গেল। ভাই, তোরা না থাকলে একা কিন্তু কিছুই পারতাম না। আরে দাদা, চিন্তা করিস না, এটা তো আমাদের নতুন ব্যবসার গোড়াপত্তন। মাছ চাষে লাভ হলে সব কষ্ট ভুলে যাবে। চৌবাচ্চাটা তো প্রায় তৈরি। হারান ভাই, তোমরা সাহস করে এই কাজটা শুরু করেছো দেখে খুব ভালো লাগছে। আমরা তো এতদিন শুধু চাষবাসই শিখেছি, এই মাছের ব্যাপারটা একেবারে পুরো নতুন। বাবা, জলটা যেন খুব বেশি নোংরা না হয়। মাছের ডিমগুলো খুব ছোট তো, ওদের যেন কোনো কষ্ট না হয়। আমি ওদের জন্য পুকুর থেকে শ্যাওলা আর কচুরিপানা এনে দেব। নাও গো, তোমরা সবাই একটু জল খাবার খাও। আর